ফিরে চল মা ঘরে, তোমায় নিতে এসেছি। দয়া করে চল মা ঘরে, জগত জননী। ফিরে চল মা ঘরে, তোমায় নিতে এসেছি। দয়া করে চল মা ঘরে, জগত জননী। ধীরে চল মা ঘরে। আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন, এটি হচ্ছে শিরোমণিপুরের মনসা মন্দির। এই যে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে মনসা ঠাকুরটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, কালকে পূজা, পরশু দিন বলি হবে, বুঝতে পেরেছেন। আর এই যে দেখছেন, ইনি হলেন দিয়াসী। ইনি মানে একদম সন্ধে দেওয়ার থেকে সব কিছু একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত লেগে থাকেন। এই যে দেখাচ্ছি আপনাকে। আর এই যে দেখুন ঠাকুর, দীর্ঘদিনের ঠাকুর, বুঝতে পেরেছেন। আমি জন্ম থেকেই দেখছি, তখন তো এই মন্দির টন্দির থাকেনি, সেই তালপাতার কুঁড়েতে পুজো হতো। আজ থেকে 70 বছর আগের কথা বলছি। এবং আস্তে আস্তে ক্রমবিবর্তনের ফলে আজকে দেখুন ছেলেরা সব এই কত সুন্দর করেছে। তখন আমাদের বাগদিপাড়ায় মাত্র 6টি বাড়ি ছিল, এখন প্রায় 82টি ঘর, বুঝতে পেরেছেন। এবং এই কয়েক লক্ষ টাকা খরচ হবে আমার মনে হয়, কমপক্ষে অন্ততপক্ষে টোটাল এই পুজোটিতে 15 লক্ষ টাকা খরচ হবে। এমনি যদি 32-33টায় ধরুন পাঁঠা বলি হয়, ছাগল বলি হয়, তা আজকের দিনে 7-8 হাজার টাকার নিচে কোনো ছাগল নেই। এই দেখুন, তাহলে আপনি হিসেব করুন। তারপর তো এত আত্মীয় পরিজন আসা যাওয়া, প্রচুর খরচা, বুঝেছেন। মানে খরচার কথা একদম বলার মতো নয়। এই পুজোটি দেখুন হচ্ছে এখন 4 দিন 5 দিন ধরে। আত্মীয় শয়ে বললে ভুল হবে, হাজার হাজার মানুষ, আত্মীয় পরিজন, বুঝতে পেরেছেন, সব আসবে। এবং সুন্দর মাই যে বলছে, আমার দাদু বলছে মাইকই 10,000 টাকা, বুঝতে পেরেছেন। এবারতে আরও অনুষ্ঠান আছে। এবারে মাইকে 15,000 টাকা হয়েছে। তারপর এই যে দেখুন প্যান্ডেল দেখাচ্ছে আপনাদের, দেখুন। এই যে এইসব দাদুরা আজকে, আগেকার দিনে মানে কত, তখনকার দিনে এত স্বাচ্ছল্যতাও তো থাকেনি না। তখনকার মানুষ কষ্ট করে করতো। আর পুজোয় প্রতি বছর মনসা যাত্রা হতো, জানেন তো। সে মনসা যাত্রার একটা বিশাল ধুম ছিল, প্রতি বছরই এখানে হতো। এখন তো ক্রমবিবর্তনের ফলে অনেক উন্নতি হয়েছে, দেখুন। আর বাজনা টাজনা সবই আলাদা। প্যান্ডেল আছে, বাজনা আছে, তারপর আত্মীয় পরিজন আসা যাওয়া প্রচুর আছে, যাতায়াত আছে। ধরুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর ঢোল ঢাক, মানে সে কী বলবো, বিশাল অনুষ্ঠান। আমি পরের পর ভিডিও আপনাদেরকে দেখাবো। আজকে তো বার কামিয়েছে সব দাদুরা। তারপর সোমবার দিন আবার সব ছিল, জানেন তো, শিবের মাথায় জল দেওয়ার সিস্টেম ছিল, সে সবাই গিয়েছিল। আপনাদেরকে মন্দিরটি দেখালাম এবং আজকের মানে প্রস্তুতিকরণ মাকেও দেখালাম। এখনও সাজানো হয়নি তো, এই কালকে সব বুঝতে পারবেন। কাল পরশু আমি ভিডিও আপনাদেরকে দেখাবো। এই বলে আজকের ভিডিও রাখছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব ভালো থাকবেন। আর আপনাদের প্রত্যেকের এখানে মনসা পুজোয় নিমন্ত্রণ। আপনারা সবাই এসে এখানে মনসা পুজো দেখা, প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ রইল। নমস্কার।